হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। সকালে চা নাস্তা করে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে, যেটা প্রতিদিনকার আসলে ডিউটি হয়ে গিয়েছে, স্কুলে যেতেই হয়। আমি আমার ছেলেকে আসলে স্কুল মিস করাই না কখনোই। আমার পার্সোনালি স্কুল মিস করাটা ভালো লাগতো না, নিজের স্কুল লাইফেও ভালো লাগতো না, আর এখন ছেলেদের ক্ষেত্রেও তাই। পড়াশোনায় কোনো কম্প্রোমাইজ করি না। তো তো এখন আমরা চলে যাচ্ছি। আর আসলে এই পাহাড়ি রাস্তাটা এত খারাপ, আর রিক্সাওয়ালারা যখন আনেন আর কি, ওনাদের অনেক কষ্ট হয়। কিন্তু কি করার, আসলে আমি তো বাচ্চা নিয়ে আসলে নামা আমার জন্য সম্ভব না, না হয় আমি নেমেই যেতাম। আর এই যে হসপিটালটা দেখলে আমার সবসময় আমার মানে খারাপ দিনগুলোর কথা মনে পড়ে। আমার ছেলে যখন ছোটো ছিল আর কি, আমার এখানে ব্লাড দিতে আসতে হতো। আমার ছোট ছেলের তখন 9 দিন কি 10 দিন বয়স। আমি এখানে একদিন পর পরই এসেছি, অনেক দিন এসেছি, ব্লাড দিতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক স্ট্রাগল করেছি ওই সময়টা। আসলে এই দিকটাতে আমি যতবারই যাই আমার চোখে ওই সময়গুলো ভাসে, মানে স্মৃতিগুলো সব মনে পড়ে, তখন একদম গাটা শিউরে ওঠে। তো আজকেও তার ব্যতিক্রম না, তেমনই আসলে আমার খারাপ লাগা ফিল করছিল। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, তো তাই ভিডিও করে নিলাম। আর এদিকে চারদিকে তো বাবুল্যান্ডের পোস্টার, যেহেতু জামাল খানে বাবুল্যান্ডটা নতুন উদ্বোধন হয়েছে, তো তার দিকে ব্যানার পোস্টার এগুলো তো আছেই। জানি না আসলে কখন আসা হবে, আসবো আসবো করে আসলে এদিকে আসা হয় না, মানে প্রত্যেকদিনই এই রোড দিয়ে যাওয়া হয়, কিন্তু সবসময় ববু ওয়ার্ল্ডে যেতে যেতে আর বাবুল্যান্ডটা একবারও যাওয়া হয়নি। দেখি ইনশাআল্লাহ খুব সুন ছেলেদেরকে নিয়ে আসবো। আসলে বাচ্চাদের জন্য এটা একটা বেস্ট প্লেগ্রাউন্ড বলতে পারেন। মানে হয় না যে, হয়তো এটা ছাদের নিচে, বাট খুব সুন্দর করে বাচ্চারা খেলাধুলা করে, ভালোই লাগে। আর এই তো বকবক করতে করতে আমি স্কুলে চলে আসলাম, আমার ছেলেকে দিয়ে আসলাম, আমার একটু লেটই হয়ে গেছে। আর সারাক্ষণ বসে থেকে তো খুব বেশি ক্লান্ত। আর এদিকে আমার ছেলে লাবুর জন্য মহা খুশি, লাবুর জন্য সে সারাদিন আমাকে পাগল বানিয়ে ফেলেছে এই লাবুটার জন্যে। তো ফাইনালি লাবুটা তাকে কিনে দেয়া হলো। সে তো এখনই খুলে একদম বলছে যে এখনই খুলে ফেলবে। তো আমি ওকে অনেক করে বুঝালাম যে তোমার হাতে নোংরা ময়লা, এগুলো এরকম করিও না, এরকম করিও না, মানে কত হাবি যাবে, সে আমার মাথাটা অর্ধেক খেয়ে ফেলেছে সেখানে, এত পাগল বানিয়ে ফেলেছে আমাকে। তারপরও ওকে অনেক করে আসলে বুঝিয়ে সুজিয়ে তারপর আসে বাসায় নিয়ে আসলাম আর কি। তো সে খুবই এক্সাইটেড, আসলে ওকে দেখে হয়তো বুঝতে পারছেন, সে খুবই এনজয় করছিল যে সে কখন লাবুটা খুলবে আর কখন দেখবে, মানে এটা কেমন দেখতে। উপর থেকে তো দেখতে পাচ্ছে, বাট মানে হয় না প্যাকেটের মধ্যে তৈরি, তার সে ফিলটা পাচ্ছে না। এই লাবুর জন্য সে আমাকে অনেক জ্বালাতন করেছে, ফাইনালি ওকে আজকে কিনে দেওয়া হলো। আর এই তো সে লাবুটা পেয়ে খুবই খুশি। সারাদিন আর আমি কোনো ভিডিও করিনি, আমি খুবই ক্লান্ত ছিলাম। ছেলেকে পরিয়েছি অফ ক্যামেরায়, সব কিছু অফ ক্যামেরায় করেছি। আর এখন যতগুলো কাপড় আছে আর কি এগুলো ধুয়েছিলাম, তো সবগুলো খুঁজে খুঁজে বের করেছি আর কি, কোথায় কোথায় ধোয়া কাপড় আছে, কোন জানালায় আছে। অনেক সময় হয় না যে ছোট কাপড়গুলো ছাদে দিলে পড়ে যাওয়ার চান্সেস থাকে, তো যার কারণে আমি এগুলো বেশিরভাগ বাসায় দিই, মানে আমাদের জানলায় দিয়ে দিই আর কি, জানলাতেই শুকিয়ে যায়। আর বৃষ্টি যেহেতু পড়েছে কয়েকদিন, অনেক কাপড় হচ্ছে আমার 2বারও ধুইতে হয়েছে এরকম। আর এদিকে আমার ছেলে তো আছে আমাকে সাহায্য করার জন্য, ওর মানে কথা মতো সে সাহায্য করছে, বাট আমার আরও বেশি ডিস্টার্ব ফিল হচ্ছে। আমি ওকে বলছি যে ঠিক আছে রাখো, আর দরকার নেই, কিন্তু না, সে কার কথা কে শোনে আর কি, সে আমার সাথে তো দুষ্টুমি করতেই আছে, তো করতেই আছে। কিন্তু ভালো লাগে আসলে ওর, কী বা করবে বলুন, মানে হয় না যে ভাইও নাই, তাই আসলে মানে আমার সাথেই তো পারে, আমাদের বাসায় তো আর বাচ্চা নেই যে ও খেলাধুলা করবে। আমার ননদের মেয়ে তো মাঝে মাঝে আসে, আর যখনই আসে সে কেন জানি মেয়েদের সাথে তেমন একটা পড়ে না আর কি। আমার ছেলে, আমার 2 ছেলেই মানে ছোটোবেলা থেকে মেয়ে একদম পছন্দ করতো না, কোলে পর্যন্ত চাইতো না। বাট ছোটোটা তো মোটামুটি কোলে নিতে পারে বা আদর যত্ন করতে পারে, বাট বড়টাকে তো কোনো মেয়ে মানুষ কোলেই নিতে পারেনি।
কিন্তু এখন মোটামুটি স্টেবল হয়েছে। বাট বড় ছেলে মানে ভালোই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ছোট ছেলে সে সবার কোলে যায়, সবার সাথে খেলাধুলো করবে ঠিকই, কিন্তু ওর মনের মর্জি মতো আরকি। তারপরেও কেন জানি তাদের মেয়ে ভালো লাগে না, জানি না কেন। যাই হোক, হ্যাঁ, কি আর করার, তাই হয়তো আল্লাহ আমাকে ২ টাই ছেলে দিয়েছেন। আমার বড় ছেলেও পছন্দ করত না, তাই আমার ছোট ছেলেও ছেলেই হয়েছে। তো ২ ভাই আবার পরেও আবার মারামারিও করে। আসলে একসাথে থাকলে ওরা কখন কি করে মানে ওনারা নিজেরাও বলতে পারে না। আর অবশ্য আমার ছোট ছেলে তেমন একটা মানে দুষ্টুমি একা থাকতে করে না। কিন্তু তার ভাইকে পেলে সে একদম আমার মাথাটা কি বলবো? মনে হয় যে আমার মাথার তারগুলো সব ছিঁড়ে যাচ্ছে, এরকম যন্ত্রণা দেয়। কিছুই করার নেই। আসলে ছেলেরা তো সামলে নিতে হয়। যাই হোক, পরদিন থেকে আবার ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু স্কুলে যায়নি তার বিশেষ কারণ হচ্ছে আমার ছোট ছেলে খুব অনেকটাই অসুস্থ। ওর চোখে আসলে গরম পড়েছে। যার কারণে চোখে এত প্রবলেম হচ্ছে, তাই আর আজকে নিয়ে গেলাম না। তো ভাবলাম যেহেতু হাতে সময় আছে আমি হচ্ছে আমার মানে ওয়াশরুমটাকে একটু ক্লিন করে নিই। ওয়াশরুমের এই থাকটা আসলে তেমন একটা ধোয়া হয় না। জাস্ট উপরেই আমি মুছি আরকি। তো তাই ভাবলাম যে আজকে ভালো করে ডিপ ক্লিন করে নিই। যেহেতু বাসায় আছি তেমন কোনো কাজ নেই। আর এমনও না যে ছেলের মানে ও তো আহামরি কোনো অসুখ যে ওকে নিয়ে বসে থাকতে হবে। একটু চোখে প্রবলেম হয়েছে আর এটা নাকি ছোঁয়াচে, যার কারণে আমি আসলে নিয়ে গেলাম না। কারণ আমার বাচ্চা থেকে অন্য বাচ্চাদের হোক এটা আমি চাই না। তো যার কারণে নিয়ে গেলাম না আরকি। আর এদিকে হচ্ছে আমি টাইলস ক্লিনার দিয়ে আমার এই থাকটা ক্লিন করে নিচ্ছি। আসলে টাইলস ক্লিনারগুলো কোনো কাজেই আসে না। কারণ আমাদের আসলে বাসায় তেমন একটা ময়লা হয় না যে টাইলস ক্লিনার দিয়ে ক্লিন করতে হবে। বিশেষ করে ওয়াশরুমও ক্লিন করতে হয় না। কারণ আমি যতবারই গোসল করি আরকি মানে প্রত্যেকদিন গোসল করলে প্রত্যেকদিনই বাথরুম ধোয়া হয়। তো তেমন আসলে একটা দাগ হয় না। আর আমাদের পানিগুলো খুবই ভালো, যেহেতু ওয়াশারের পানি মানে কোনো আয়রন নেই এগুলোতে। তো একদম পরিষ্কার, যার কারণে কোনো বাথরুমে নোংরা-টোংরা হয় না। কিন্তু এই থাকগুলো আসলে একটু বেশি ধুলাবালি হয়, কারণ হয় না যে আমি বাথরুমের দরজাটা সবসময় খোলা রাখি। আমার ছেলের জন্য খোলা রাখতে হয়, কারণ ওর যখন মানে হয় না বাচ্চা তো যখন ওর প্রস্রাব ধরে ও সাথে বলতে পারে না। যখন একদম শেষ প্রান্তে চলে আসে তখন সে দৌড়ায় এসে যে আমি আম্মু শেষ করব। তো তখন আসলে তাড়াহুড়ো করতে গিয়ে ও বাহিরেই করে দেয়। তো যার কারণে আমি আসলে দরজাটা খোলা রাখি যাতে ও ওয়াশরুমে যেতে পারে, ওর কোনো প্রবলেম না হয়। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে ভালো করে এটাকে ডিপ ক্লিন করে নিলাম আর এখন পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছে চারদিকটা। নরমালি এটা এনেছি পর্যন্ত আমি তেমন একটা মানে আমার ডিপ ক্লিন করার প্রয়োজন পড়েনি। আমি সবসময় মানে উইপস দিয়ে এটা মুছে নিয়েছি। বাচ্চাদের যে ভেজা টিস্যুগুলো হয়, ওই টিস্যুগুলো দিয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম। মানে আমার ছোট ছেলেকে যখন হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম ডায়রিয়ার জন্য, তখন ওই উইপসটা কিনেছিলাম, বাট ওইটা কোনো কাজেই আসেনি। ওইটা আমি রেখে দিয়েছিলাম আরকি। ডিপ ক্লিন করলে কোনো কিছু আমি ওইটা দিয়ে করে ফেলতাম, গ্লাস মুছে দিতাম, এগুলো করতাম আরকি। যাই হোক, ধোয়ার পর আমি একটা শুকনা ন্যাকড়া দিয়ে ভালো করে সবটা মুছে দিলাম। যে পানি শুকাতে আসলে অনেক সময় লাগবে, ওই সময়টা আমার হাতে আসলে নাই। তো যার কারণে এগুলো করিনি। আর এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি।
তো ক্লিন করা শেষ, এখন আসলাম সিঙ্কটা একটু ক্লিন করে নিব। সিঙ্কটাতে আসলে যে কোনো কিছু রাখা হয়, সব কিছু এখানেই থাকে। তো সিঙ্কটা আসলে মানে নর্মালি ক্লিন করি আর কি, ডিপ ক্লিন আর করা হয় না। আসলে আমি পারি না, ব্যস্ত থাকি সবসময়ই। মানে সারা দিনটার মধ্যে এমন একটা জায়গা, এগুলো আসলে সকালের বেলায় করা হয়, কিন্তু রাতের বেলায় এসব কাজ করা যায় না। কারণ সকালে তো গোসল করা যায়, কারণ বাথরুম ক্লিন করলে অবশ্যই গোসল করতে হবে। সব কিছু মিলিয়ে আর কি রাতে আর করা হয় না। তো সকালবেলা যেহেতু আমি সময়ই পাই না, আর শুক্রবার শনিবার যে 2 দিন থাকে ওই 2 দিন আমার কোনো না কোনো কাজ থাকবে। তো ভাবলাম যে আজকে যেহেতু আছে মানে অফ ডে আর কি, মানে আমার জন্য আজকে ছুটির দিন প্লাস পয়েন্ট। যেহেতু ছেলেকে নিয়ে যায় নাই তাহলে আমার ছুটি, ছেলের ছুটি না আমার ছুটি। তো তাই আমি ভাবলাম যে সবগুলো সুন্দর করে ডিপ ক্লিন করে নিই। আর 2-3 মাস একদম না ধরলেও হবে, কারণ আমার বাসায় আসলে তেমন আসলে নোংরা করার কেউ নাই। আমার ছোট ছেলে এগুলোতে নাই, বড় ছেলে মাঝে মাঝে আসলে সে একটু আধটু নোংরা করে আর কি, না হয় নোংরা করার কেউ নাই। মেঝেটা একটু নোংরা হয় বেশি, কারণ বিড়াল আছে, যার কারণে মেঝেটা কয়েকদিন পর পরই আমার ডিপ ক্লিন করা লাগে। মানে একদম খাটের নিচ টিচে সহ ডিপ ক্লিন করি, যেহেতু বিড়ালের বাচ্চারা আছে আর খাটের নিচে যেহেতু যাওয়া যায়, তাই আসলে ফ্লোরটা বেশি ক্লিন করা হয়। কিন্তু বাকি অ্যাক্সেসরিজগুলো খুব কমই করা হয়, যেমন এই যে বাথরুমের হচ্ছে বেসিন আর তারপর র্যাকটা, এগুলো খুব কম করা হয়। ফ্লোরটা আসলে ক্লিন করা হয়, বাথরুমের ফ্লোরটাও আমি যখনই গোসল করি বা আপনাদের ভাইয়া করে তখনই আমরা ক্লিন করে নিই। বেশিরভাগ আমিই করি, কারণ আপনাদের ভাইয়া সকালে তেমন একটা সময় পায় না। যদি কখনও শুক্রবারে সে সময় পায় তো সেও চেষ্টা করে যে ক্লিন করে রাখা। তো বাথরুম আসলে ওরকম নোংরা হয় না কখনোই। বেসিনটা একটু হয়, কারণ যে বাচ্চারাও আসে নোংরা হাত দিয়ে ধরে, আবার ওইটা হাত ওয়াশ করে, ওটা তো আর বেসিনটা ওয়াশ করে না, তো ওইটা অতটুকুতেই দাগ থেকে যায়। এরকম আর কি, আসলে বাচ্চা থাকলে যা হয়। তারপর আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলে তেমন একটা নোংরা করে না, মানে নোংরা জাতীয় খেলা মানে ও খেলে না। যত সব হচ্ছে আমার বড় ছেলের। কেয়ার করার আসলে সবাই তো আর এক সমান হয় না। তো ও যখন আসে তখনই একটু আমার ডিপ ক্লিন করতে হয় আর কি সব কিছু, না হয় নর্মালি আমি উপর একটু ক্লিন করে দিলেই চলে। আর যেহেতু এখন ছোটো ছেলেকে নিয়ে স্কুলে সারাটা দিন চলে যায়, তেমন একটা আমি সময়ও পাই না। সন্ধ্যার দিকে সকালের কাজগুলো সহ করতে করতে এত চারদিকে ঝামেলা হয়ে যায়, আর আসলে সেসব আমি করতে পারি না। তো তাই আমি রাতের বেলাটাই আসলে যতটুকু কাজ আগিয়ে রাখতে পারি রাখি, আর না হয় সবগুলো বন্ধের দিনে করি আর কি। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি স্কিনটা ভালো করে মেজে নিলাম। আসলে এটা হচ্ছে একটা মানে নষ্ট ব্রাশ আর কি, এটা দিয়ে আমি যত হচ্ছে ময়লা জাতীয় কাজ করার হচ্ছে সবগুলো করি। এরকম কয়েকটা ব্রাশই আমি রেখে দিই, ব্রাশগুলো নষ্ট হয়ে গেলে যখন আর ইউজ করি না তখন এগুলো জুতা পরিষ্কার করতে বা চিপা চাপা পরিষ্কার করতে খুব ভালো কাজে লাগে আর কি। তো আমি এগুলো এইভাবেই রেখে দিই। 2-3টাই আছে, আর যেহেতু আমি কোথায় কী রাখি আমার তেমন একটা মনে থাকে না, তো আমি চেষ্টা করি যাতে সবসময় মানে আমার হাতে যেন অপশন থাকে, তো সেভাবেই আমি কাজ করার চেষ্টা করি। যাই হোক, সিঙ্ক আর মিরর সব কিছু একদম ডিপ ক্লিন করে রেখেছি। একদম আজকে মানে পুরো নিজেকে হালকা মনে হচ্ছে। তারপরে হচ্ছে গোসল করে এখন যাচ্ছে ছাদে। ছাদে অনেকগুলো কাপড় দিয়েছি, মানে ধুয়েছি আর কি, সেগুলো শুকাতে দিব। কিন্তু আমার আসলে যাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 2টা বাজতেছে। এখনই আমি যাচ্ছি আসলে ছাদে। কি আর করার, কাজ করতে করতে সময় চলে গেছে। আর সরিষা ফুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর লাগে আমার ইচ্ছে করে যে আমি বারবারই সরিষা ফুলগুলোকে ভিডিও করি, এগুলো নিয়ে বসে থাকি। আর এদিকে যেহেতু বৃষ্টি পড়ে মাশাআল্লাহ, আমার জবা ফুলের গাছটা খুব সুন্দর করে
মানে ফুটেছে আর কি, নতুন করে পাতা গজিয়েছে। তো আমার বিষয়টা খুবই ভালো লাগছিল যে যাক ফাইনালি গাছগুলো একটু সতেজ হয়েছে। আসলে বৃষ্টি পড়লে গাছগুলো খুব সুন্দর হয়ে যায়। আর এই বালতিটা আসলে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি সকালেই তুলে রেখেছিলাম যে এগুলো ছাদে রেখে আসো, আমি শুকাতে দিয়ে আসবো। এগুলো যেহেতু অনেক ভার, আসলে এটা নিয়ে আমি যখন ছাদে আসি আর কি, আমার ব্যাক পেনটা বেশি বেড়ে যায়, যেটা আমাকে রাতে অনেকটা কষ্ট দেয়। তো তার কারণে ভাবলাম যে ওকে দিয়ে করিয়ে দিই। তো ও বললো যে ঠিক আছে, তুমি যেহেতু সকালবেলায় উঠেই আমি বেশিরভাগ কাপড় দিয়ে ফেলি বা রাতেই ধুয়ে রাখি, তো সকালে ওর যাওয়ার সময় আমাকে ছাদে ওটা তুলে গিয়ে গেলে আমি জাস্ট শুকাতে দিয়ে যাই। আর ভেজা কাপড় এমনিতেও অনেক ভারী থাকে, যার কারণে অনেক বেশি কষ্ট হয়। তো তাই আমি চেষ্টা করি যে এখন থেকে ওকে দিয়ে এটা করিয়ে নেব। মানে হয় না যে পুরুষ মানুষ, ওরা তো পারেই। আর এদিকে আমার ওয়ারড্রবের অবস্থা দেখেন, আমার ওয়ারড্রবের ওপরটা মানে কি বলবো, এত নোংরা হয়েছিল। মানে এটা আমি কয়েকদিন পর পরই গোছাই, কিন্তু এটা গোছানো থাকে না। এটাতে হচ্ছে সব হাবিয়ে যাবে জিনিস, মানে যখন যেটা সামনে পড়বে, যার যেটা সামনে আসবে সবাই আমরা এখানেই রাখি। আমিও রাখি আসলে, সবার কথা কি আর বলবো, আমি নিজেও রাখি। মানে হয় না যে হাতের কাছে কিছু একটা পেলে এটা জাস্ট আবার ড্রপের উপরেই রেখে দিলাম, ওইটা আর কখন নাড়বো তার কোনো ঠিক ঠিকানা না। আর এখানে যেহেতু বাচ্চাদের ওষুধ চলছে দোনো ভাইয়ের, এখানে চারপাশে ওষুধ বিভিন্ন রকম জিনিসপত্র এগুলো আছে। তো আজকে এটাও একদম ক্লিন করে নিব। আর আমার বাসায় যেহেতু বিড়াল আছে, কালো জিনিসে খুব বেশি নোংরা হয়। আর এটা আমি আসলে গত সপ্তাহেই বিছিয়েছিলাম, কিন্তু এত নোংরা হয়েছে, লোম আসলে আটকাচ্ছে বেশি এটাতে, কিন্তু আমি বুঝতে পারিনি তখন যে এটাতে এত লোম ধরবে। কিন্তু আসলে তখন বিছিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, আজকে এটা তুলেই ফেলে, যেহেতু সব কাজ করছি এটাও ক্লিন করে রাখি। রুমে আসলে আর কোথাও নোংরা আমার হোক না হোক, আমার এই আবার ড্রপের উপরটা নোংরা হবেই হবে। কারণ এই ড্রয়ারের উপরে যত অত্যাচার করি আমরা, আসলে অন্য কোনো কিছুর উপর তেমন একটা অত্যাচার করা হয় না। তো সেজন্য এটা আজকে চেঞ্জ করতেই হবে। আর আমার বাসায় যখন এসি চলে, আবার ড্রপের উপরেই হচ্ছে এসি, মানে এই পাশ দিয়ে এটা হচ্ছে এই পাশের ওয়ালটাতেই মানে এসিটা আছে আর কি। যখন হাওয়াটা টানে, বাসার সব নোংরা নিয়ে যেয়ে আলমারির ওপর, আবার ড্রয়ারের ওপর আর এসির ড্রয়ারে হয়। তো সেজন্য ভাবলাম যে এত নোংরা, বিড়ালের আসলে মাসে মানে বছরের 2টা মাস ওদের লোম বেশি ঝরে, তো তখন আসলে অনেক বেশি কষ্ট হয় আমাদের। আমরা যারা বিড়াল পালি তারা তো অবশ্যই জানবেন, এটাতে অনেক বেশি নোংরা হয়। আর এটা হচ্ছে আমি একবার মানে স্টিকার একটা আমার ছেলে ভালো করে এমনভাবে লাগিয়েছিল, মানে স্টিকারের আঠাটা কোনোভাবেই উঠছিল না। তো আমি বিমবার জালি দিয়ে ঘষেছিলাম, যার কারণে উপরটা এরকম মানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। অন্য সাইডটা ঠিক আছে, বাট এই সামনের দিকটা এরকম হয়ে গেছিলো আর কি। তখন আসলে কিছুই দিতাম না, মানে আমি এটা এখানে এইভাবেই রাখতাম। কিন্তু দেখি যে এটা যেহেতু প্লাস্টিকের, কোনো কাচের কিছু রাখলে এটা স্লিপ খেয়ে নিচের দিকে পড়ে যায় বা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যার কারণে উপরে একটা রানার বিছিয়ে রাখার দরকার ছিল, বাট আমি আসলে এখনও যে রানার কিনতে যাব ওই সময়টা আমি পাইনি। যদি কখনো যায় আমার মনে থাকে না। তো আমি এখানে আমার 3 পিসের ওড়নাগুলো ব্যবহার করি, যেহেতু আমি বাসায় লং হিসাব করে থাকি, আমার ওড়নাগুলো কোনো কাজে আসে না। তো আমি যে কয়েকটা 3 পিস নিই আর কি, তো ওই ওড়নাগুলো আমি আবার ড্রয়ের উপরটা ব্যবহার করি। আর এই তো আস্তে আস্তে করে আমি সব কিছু ক্লিন করে নিয়ে এখন গুছিয়ে রাখছি। আর আমার জায়নামাজ আর অজিপাটা সবসময় এখানেই থাকে, এদিক থেকে নিতেই সুবিধা হয়। আর বাকি কোরআন হচ্ছে আমার মাথার উপরে একটা জায়গা আছে, ওখানে আমি ঝুলিয়ে রাখি। মানে বাসাটা আমার মনে হচ্ছে যে কোরআন রাখতে আমি পারছি না কোনোভাবে, কারণ আমি হচ্ছে 2 দিন পর পরে হচ্ছে বাসার জিনিসপত্র নাড়াচাড়া করি, বিশেষ করে আমার রুমের আমি 2 দিন পর পরে সেটিং করি। তো কিভাবে কোথায় কি করব তা বুঝে উঠতে পারছি না। আপাতত হচ্ছে কিচেনে একটা সেলফ রেখেছি যাতে কোরআন রাখা যায়, ওইদিকে আসলে তেমন একটা ধরা হয় না। আর এই নিউট্রেলাগুলা কখনো মন চাইলে খাই, না হয় খাই না, এতটুকুতেই পড়ে থাকে। মানে আমি যেমন আমার বাচ্চারাও তেমন, ওদেরও তেমন একটা রুচি হয় না। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, বাট সব কিছু ক্লিন করা, সব কিছু দেখানো আপনাদের সাথে দেখাতে দেখাতে আমার মানে অনেকটাই বড় হয়ে গেছে। আমি অনেক কিছু কেটে দিয়েছি, অনেক ভিডিও ফাস্ট করে দিয়েছি, তারপরও অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেন, ইনশাল্লাহ আগামীকাল থেকে চেষ্টা করব ভিডিওগুলো যেন আরও ছোট করে করতে পারি। আর বড় ভিডিও এডিট করতে আমারও অনেক কষ্ট হয়, ভয়েস ওভার দিতে, তো অনেক বিরক্তই লাগে।
যাই হোক, কোথায় কী রাখতে হবে সব কিছু মিলিয়ে রেখে নিচ্ছি। আর এই যে নবরত্ন তেলটা দেখছেন, এটা মাত্র নতুন এনেছি। আমার যেহেতু মাইগ্রেনের পেন আছে, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, ওষুধও কাজ করছে না, তাই দেখি এটা দিয়ে কী হয়। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।